বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের এখানে সি ইউনিটের পরীক্ষা সম্পূর্ণ হলো, ঠিক আছে। এখন সবথেকে বেশি যে প্রশ্নটা আসতেছে সেটা হচ্ছে কাট মার্ক কত হবে বা কত স্কোর থাকলে জিপিএ সহকারে বা উইথআউট জিপিএ তুমি এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। সেগুলো আমি তোমাকে একদম পয়েন্টে পয়েন্টে খুব সুন্দর করে ইন ডিটেইলসে বুঝিয়ে বলবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি ফ্রিকোয়েন্টলি এখানে অন্য কারো কাছে আস্ক করতে হবে না যে তুমি চান্স পাওয়া কিনা, তোমার এত স্কোর। এবং গতবারের যে বিষয়টা আছে, কত পজিশন থেকে সর্বশেষ চান্স পেয়েছিল, তাদের স্কোর কত ছিল জিপিএ সহকারে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আচ্ছা, শুরুতে বলি গতবার তুলনা যদি আসি, গতবার কিন্তু এখানে জিপিএ ছিল 20 আর এবার জিপি হচ্ছে 10। এখানে একটা পার্থক্য থাকবে, তোমাদের কিন্তু স্কোর মিলবে না। তারপর আমি তোমাদের দেখাবো কোন সাবজেক্টে পেয়েছিল সর্বনিম্ন কত স্কোর নিয়ে। আরেকটি কথা, গতবার মানে শুধু গতবার না, এই বছরের আগে ছবির প্রশ্ন প্যাটার্ন মোটামুটি সবগুলো বছরের সেম ছিল, ঠিক আছে। মোট কথা সহজ ছিল, স্টুডেন্ট যে একটা প্রিপারেশন নিত নিজে এখানে প্রশ্ন ব্যাংক ঘাটাঘাটি করে সেরকম প্রশ্ন আসতো। তবে এবছরে আমরা দেখতেছি একটু আলাদা, প্রশ্ন টাইপ একটু কঠিন হচ্ছে। এটা সি ইউনিটের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেনি এবং সবাই বলতেছে এটা একটু পরীক্ষা হার্ড হয়েছে। তো এই ক্ষেত্রে তোমাদের কাট মার্কটা আরো কমে আসবে। এখানে জিপিএ একটা তারতম্য থাকবে, দেন হচ্ছে পরীক্ষার প্রশ্ন হার্ড এবং ইজি, এই বিষয়টাই পার্থক্য থাকবে। বুঝতে পারছো? এইসব বিষয় হিসাব করে তোমাকে কাটমার্ক হিসাব করতে হবে। তার আগে যদি বলি আরো কথা, এখানে গতবার সিট সংখ্যা কম ছিল, এবার কিন্তু সিট অনেকগুলো সিট বা আসন আছে, সেগুলো একটু দেখো। এখানে সিট আছে সর্বমোট 640টি, একদম সায়েন্স আর্টস কমার্স। এখন যদি ভাগ করে দিই তোমাকে, এখানে যেহেতু এটা সি ইউনিট কমার্সের বেশি, এখানে 401টি ইউনিট আছে, সরি আসন আছে। দেন হচ্ছে এখানে সায়েন্সের আছে 197টি। হ্যাঁ, এস মিন সায়েন্স, এটা হচ্ছে 197। দেন একদম সর্বশেষ অল্প কিছু আসন আছে, সেটা হচ্ছে মাত্র 42টি, এটা হচ্ছে আর্টসের। বুঝতে পারছো? এখন যে 42 আর্টসে যে পরীক্ষা দিচ্ছ, তোমাকে তো অবশ্যই টপ করতে হবে, অনেক ভালো একটা পজিশন থাকতে হবে। তারপরে এখানে যে সায়েন্সের আছো তাদেরকে এখানে অনেক ভালো করতে হবে, 197। এবং যারা এখানে কমার্সে আছো তাদের সিট বেশি আছে, তারা বেশি সংখ্যক চান্স পাবে। সায়েন্স কমার্সে সায়েন্স কম পাবে। এবং এ মানে আর্টস হচ্ছে সবচেয়ে কম, মাত্র 42টি আসন আছে এখানে তোমাদের সি ইউনিটে। এখন যদি আসি কাটমার কত হবে, এটা তুমি বললাম না, এই বিষয়গুলো আমি তোমাকে গতবারটা দেখাবো, তুমি সেই গতবার হিসেবে তুমি জাজ করবা। দেখো, এখানে গতবার সর্বশেষ যে মেরিট পজিশন থেকে চান্স পেয়েছিল, আমি স্কোরটা বলবো, সেটা হচ্ছে 440। এই যে 440 মেরিট পজিশন থেকে চান্স পেয়েছিল। ওর জিপিএ 20 সহকারে, মেবি 20 হতে পারে বা এখানে 18-19 হতে পারে, সেটা সহকারে ওর স্কোর ছিল এখানে, এটা আর কি ভালো করে দেখো, 88.66। আচ্ছা, এটা ছিল ওর স্কোর। ও কোন গ্রুপের ছিল? ও ছিল সায়েন্সের, ঠিক আছে, সেটাও বলে দিলাম। কি সাবজেক্ট পেয়েছিল? এটা হচ্ছে ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স, যে সাবজেক্টটা আছে সেটা পেয়েছিল, ঠিক আছে। বুঝতে পেরেছো? ভালো করে বলি আবার, ওর পজিশন ছিল 440 এবং ওর স্কোর ছিল এখানে 88.66 উইথ জিপিএ, জিপিএ সহকারে। এবং ওর গ্রুপ ছিল সায়েন্স এবং ওর সাবজেক্ট ছিল ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স। বুঝতে পেরেছো? এখন তুমি কি করবা, এখানে জিপিএ ছিল 20, তোমার জিপিএ হচ্ছে 10। আগে প্রশ্ন সহজ ছিল, তোমার প্রশ্ন ছিল কঠিন, সেই হিসাব করে তুমি কাটমার্ক হিসাব করবা। আগের সিট ছিল কম, এবার সিট হচ্ছে বেশি, এই একটা বিষয়। আরো কিছু স্কোর দেখাই এখানে। এখানে তারপর এই যে দেখো, এটা এই যে 88 পয়েন্ট এরকম ছিল, 88 পয়েন্ট এখানে 84, এটা একই সাবজেক্ট পেয়েছিল এবং এটাও সায়েন্সের ছিল, যে ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স ছিল। এবং তোমাকে আর একটা দেখায়, সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট, এটা পেয়েছিল সর্বশেষ এই কাটমার্ক নিয়ে। দেখো এই মার্কটি, সেটা হচ্ছে এখানে 90.16। ভালো করে এটা একটু দেখো। আচ্ছা, এগুলো আমি পিছনের দিক থেকে বলতেছি, মানে পিছনের সাবজেক্ট গুলো থেকে বলতেছি, একদম সর্বশেষ গুলো। এটা ছিল 90.16। গতবার এখানে অনেক মার্ক ছিল, ঠিক আছে, যে এখানে 60 হয়েছে, মানে মেরিট পজিশন 60 ছিল সি ইউনিটে গতবার। আমি তোমাদের এগুলো দেখাবো, পিডিএফ সহকারে সাথে থাকো, ইন ডিটেইলস আরো অনেক ভিডিও আসবে সি ইউনিট নিয়ে। বুঝতে পারছো? সেখানে এখানে তোমার যে 60 প্লাস পজিশন ছিল, তার স্কোর ছিল জিপিএ সহকারে 107 এর কাছাকাছি। বুঝতে পারছো? যে টপ করছে তার আমি শীটটা এখানে পাচ্ছি না, অনেক সময় নষ্ট করছি, সেখানে আমি তাড়াতাড়ি ভিডিওটা মেক করছি। সে মনে হয় এখানে 110-15 কাছাকাছি হবে এরকম আর কি। আচ্ছা, ও 107 এর কাছাকাছি, যে 60 পজিশন ছিল। আচ্ছা, যেটা বলতেছি এটা হচ্ছে তোমার 90.16, এই পজিশন বা এই স্কোর পেয়ে ও এখানে সাবজেক্ট পেয়েছিল হিউম্যান রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট, এটাও ছিল সায়েন্সের আর কি।
কথা বুঝতে পেরেছো? এটাও সায়েন্সের। এখন তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে এবছরে কাট মার্ক কত হবে, তোমাকে আমি ইজিলি বলবো সেটা হচ্ছে এই যে মার্কটা আছে, স্কোরটা আছে, এখান থেকে তুমি 10 মাইনাস করো, হ্যাঁ, তাহলে কত হয়? 77 হয়। এখানে প্রশ্ন হার্ড হয়েছে, সেখান থেকে আরো মনে করো 2-3 মাইনাস করো, তাহলে আমরা ধরে নিতে পারি 75 বা এখানে 76, হ্যাঁ, এখানে 74, এগুলো ভেরি করে কম বেশি হতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে 77, এর মধ্যে থাকলে হতে পারে তুমি একটি আসন পেতে পারো এখানে। এই যে কত তোমার যে 640টা এখানে আসন আছে সেগুলোর মধ্যে, বুঝতে পারছো? কাটমার কত, এখান থেকে 10 মাইনাস করলে এখানে হয় 77, 76, 75, 74, 78, এর কাছাকাছি এই নাম্বারগুলোর মধ্যে। তারপর তো পয়েন্ট আছে, পয়েন্ট এত 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 এগুলো থাকবে। এই নাম্বারগুলোর মধ্যে কারো এখানে যদি নাম্বার থাকে বা স্কোর থাকে, আশা করতে পারো সাবজেক্ট পেতে পারো। এগুলো ভেরি করে, প্রতি বছর চেঞ্জ হয়, এটা না পেলে আমাকে গালি দিয়ে লাভ নেই ভাই। এটা আমরা একে যে বিভিন্ন অ্যানালাইসিস করে, এখানে বিগত সাল অ্যানালাইসিস করে, সিট সংখ্যা, আসন সংখ্যা, প্রশ্নের ধরন, এখানে কঠিন সহজ, সেগুলো অ্যানালাইসিস করে বলি, এটাই আর কি। আর মেবি এখানে গতবার আর্টসের আরো ইউনিট কম ছিল, মানে ওই সরি এখানে আসন কম ছিল, 22টার মতো 21টার মতো ছিল, সে কারণে এটা একদম তারা ভালো লেভেলে করছে, তারাই সাবজেক্ট গুলো পেয়েছে। এবং এখানে সায়েন্সের কম ছিল, কমার্সেরও কম ছিল, এবার সবকিছু বেশি আছে এবং তোমরা একটু কম স্কোর পেলেও তোমরা এখন হিসাব করো, গতবার ছিল এটা জিপিএ সহকারে কাটমার্ক, এখানে জিপিএ ছিল 20 এবং প্রশ্ন ছিল সহজ। এখন তুমি হিসাব করে তোমারটা কত আসবে সেটা তুমি বুঝতে পারবা, তাহলে কি নিজে এখানে কাটমার্ক বের করতে পারবা। তো এটাই আর কি, অন্য কেউ জানার থাকলে সেগুলো কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ অল।